হ্যালো সবাইকে। এই ভিডিওটা অনেকদিন আগেই নেওয়া, বাট এখন সোশ্যাল মিডিয়া খুললেই শুধু একটাই জিনিস দেখা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যেটা কিনা কলকাতায় স্টার্ট হবে 21 ডিসেম্বর থেকে। তো আমি শেয়ার করব আজকে এই ভিডিও থ্রু দিয়ে যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা আমাদের বহরমপুর ওড়িশায় হয়েছিল, আমরা যেখানে বেসিক্যালি এখন রিসাইড করি কর্মসূত্রে, সেই জায়গাতে কীরকম ছিল ব্যাপারটা এবং কি কি জিনিস ওখানে আনা হয়েছিল। 20 রুপিস দিয়ে আমরা টিকিট কেটে ভেতরে ঢোকার সাথে সাথে আমাদেরকে এই ম্যাডাম বলে দিলেন যে আমাদেরকে একটা ছোট্ট কুপন দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমাদেরকে একটা ডেস্কে যেতে হবে এবং সেটা ফিল করে একটা বাউলের মধ্যে দিয়ে দিতে হবে এবং ওনারা ওটা টস করবেন। সেই টসে আমরা যদি জিতি আমাদেরকে কিছু একটা গিফট দেওয়া হবে। সাথে সাথে ঢুকতে ঢুকতেই আমরা দেখে নিলাম একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, আর কিছু অটো, স্কুটার এবং কিছু বাইক আর 4 হুইলার রাখা আছে ফর সেল। এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা বহরমপুরে হয়েছিল, ওটা ইউসিপি ইঞ্জিনিয়ারিং স্কুল গ্রাউন্ডে হয়েছিল এবং গ্রাউন্ডটা প্রচন্ড বড়। 15th to 25th নভেম্বর এটা চলেছিল। 10 দিনের একটা ফেয়ার ছিল আর আমরা গিয়েছিলাম 16th of নভেম্বর। অনেকটাই লেটে আমি ভিডিওটা আপলোড করছি। দেন আমরা এন্ট্রান্সে ঢুকেই দেখলাম কিছু কনস্ট্রাকশন কোম্পানিজ এবং ব্যাংকিং সেক্টরের কিছু সংখ্যক স্টলস আমরা ঢুকতেই পেলাম। তারপরই আমরা একটা সেগমেন্টে চলে এলাম, যেটা হলো ফার্নিচারের সেগমেন্ট, যেখানে ইন্ডিয়ান মেড ভেরিয়াস কাইন্ডস অফ ফার্নিচার্স আছে, যেমন ডাইনিং টেবিল, সোফা সেট, সোফা কাম বেড, এই সমস্ত জিনিসগুলো রাখা ছিল। তো প্রাইস কম্পেয়ার করতে চাইলে আপনারা করতেই পারেন, বাট ফেয়ার বলে যে খুব সস্তায় জিনিস পাওয়া যায় সেটা নয়, কারণ আমরা একটা সিম্পল সোফা সেট এর প্রাইস জিজ্ঞেস করেছিলাম, ওনারা 47,000 বলেছিলেন, এবং একটা ডাইনিং টেবিল অনলি 4 সিটার ওয়ালা সেটা আমাদেরকে বলেছিলেন 27,000। আর এখানে যে সমস্ত ফার্নিচার দেখছেন এগুলো কিছু কিছু কাশ্মীরি কাজ করা আছে। তারপরেই দেখলাম একজন ভদ্রলোক দেখাচ্ছেন একটা মেশিন, যেটার সাহায্যে আমরা বিভিন্ন সবজি খুব সহজেই কেটে ফেলতে পারি। আর এই মেশিনটির দাম হলো 400 টাকা। আর মেশিনের ব্লেড খারাপ হলে আপনারা পরে কিনেও নিতে পারবেন। তারপরেই দেখলাম আমরা আরো কিছু কাশ্মীরি নকশাওয়ালা ফার্নিচারের ডিজাইন। ফেয়ার বলে কথা, অথচ মেয়েদের কোনো জিনিস পাওয়া যাবে না সেটা তো হয় না, তাই কোরিয়ান কিছু ডিজাইনের নেক পিস ছিল এবং সাউথ ইন্ডিয়ানের কিছু নেক পিস এই স্টলের মধ্যে ছিল। সাথে সাথে অনেক ভিড়ও জমেছিল এই স্টলে। দেন আমরা বেরিয়েই দেখলাম একটা স্টোন ওয়ার্কের একটা স্টল, যেখানে বিভিন্ন ধরনের স্ট্যাচুজ আছে। আমরা কিছুক্ষণ দেখলাম এবং বেশ ভালো লাগছিল স্ট্যাচুগুলো দেখতে। ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার তথা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এমন একটা জায়গা, যেটা একটা ফেয়ারের মাধ্যমে, মানে একটা মেলার মাধ্যমে এক ছাদের তলায় আমরা বিভিন্ন দেশ এবং বিভিন্ন রাজ্যের জিনিস উপভোগ করতে পারি। অনেক জিনিসই থাকে এমন যেগুলো আমরা হয়তো জানি না এবং আমরা হয়তো নিজের চোখে দেখিনি, সেগুলো একটা দেখার সুযোগ করে দেওয়া এবং কেনারও সুযোগ করে দেওয়া। এই যে এগুলো দেখছেন, এগুলো হলো ইলেকট্রিক অ্যারোমা ডিফিউজার, যেটা আমি নিজের চোখে দেখিনি বাট অনলাইনে দেখেছি। এই কাশ্মীরি কার্পেট গুলো খুব সুন্দর লাগছিল, আর সাথে ছিল এই ওয়াটারফলস গুলো, এগুলো হচ্ছে অটোমেটিক। এই জিনিসগুলো বেশ সুন্দর। যদি আপনারা ঘর সাজাতে খুব পছন্দ করেন, এখানে অনেক রকমের আপনারা ঘর সাজাবার জিনিসও পাবেন। যেমন এই লাইট গুলো আমার তো খুবই ভালো লাগছে। প্রাইস ছিল এই বড়গুলো 3000 করে, যেটা ওপরে দেখছেন। সাথে সাথে অনেক ধরনের চকলেট, সুখা পান এবং বিভিন্ন ধরনের যে হজমি আপনারা খেয়ে থাকেন সেটার একটা স্টল ছিল। এবং এখানে বিভিন্ন ধরনের যে সুখা পানগুলো ছিল ওগুলো আমার বেশি ভালো লেগেছে। তার মধ্যে এই রেড কালারের যেটা, সেটা হলো বেনারসি সুখা পান, যেটা একটা প্যাকেট আমরা নিয়েছিলাম 250 গ্রামসের, 300 রুপিস নিয়েছিল। তারপর কিছু কিছু হজমির গোলা আমার ইচ্ছে হলো টেস্ট করার, তো আমি টেস্ট করে করে দেখছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর এই চকলেটস গুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, রেড, ব্ল্যাক, হোয়াইট। তারপরেই চলে এলাম আমরা স্টলসে, যেটা এটা দেখলেন পেস্ট কন্ট্রোল, এখানে ছিল কিছু চানাচুরের স্টল। এরপরে আরেকটা মেয়েদের স্টল ছিল, যেখানে আমি একটা নেক পিস দেখছিলাম বাট পছন্দ হয়নি। এরপরে আস্তে আস্তে যত পেরোচ্ছি দেখছি বেঙ্গলের কিছু জিনিস। এই যে দেখলেন একটু আগে, এটা খাদির দোকান ছিল। আর এইটা হলো পুরোটাই কিন্তু আফগানি ড্রাই ফ্রুটসের স্টল। আর এখানে যে সমস্ত ড্রাই ফ্রুটস আপনারা দেখছেন, এটা কিন্তু পুরোপুরি ওনারা আফগানিস্তান থেকেই নিয়ে এসছেন, এটা ওনারা বলেই দিচ্ছেন।
এবং আপনার যেটা পছন্দ ওনারা ট্রাই করিয়ে তার প্রাইস বলে এবং তার বেনিফিটস বলেই বিক্রি করছেন। আর বুঝতেই পারছেন যেহেতু ওনারা অন্য দেশ থেকে এই দেশে এনেছেন জিনিসগুলো, তার একটা কস্টিং আছেই এবং খাঁটি জিনিসেরও একটা ব্যাপার আছে। এখানে যে খেজুরগুলো দেখছেন এটাও কিন্তু 3000 রুপিস পার কেজি। আর এইগুলো দেখছেন এগুলো হলো বেরি, বিভিন্ন ধরনের যে ব্ল্যাকবেরি রেড বেরি হয় ওগুলো। আর এই যে কিশমিশগুলো এনারা কিন্তু টেস্ট করিয়েই বিক্রি করছেন। তো আমার বেশ ভালোই লাগলো। এখানে হঠাৎ করে দেখলাম আদিবাসী অয়েলেরও স্টল রয়েছে, দেখলাম একটা চুড়িদার পিসের স্টল বসেছে যেখানে 1500 রুপিস করে এক একটা পিসের দাম নিচ্ছিলেন। আর এটা হলো একটা সাউথ ইন্ডিয়ান জুয়েলারি স্টল। আর এই স্টলটাতে রাজস্থানী ব্যাঙ্গেলস পাওয়া যাচ্ছিল। এই শু স্টল, এই স্টলের স্যান্ডেল গুলো সত্যি খুব সুন্দর দেখতে লাগছিল। এরপর বাইরে বেরিয়ে কিছু ফুড স্টল দেখলাম, বাট তার ভিডিও আমার নেওয়া হয়নি। বেরোনোর সময় আমরা কিছু ফটোজ ক্লিক করে নিয়েছিলাম, তারই কিছু ফটোজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার দেখাটা। আশা করব আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে এবং যাদের ইচ্ছে আছে ট্রেড ফেয়ার দেখার অবশ্যই আপনারা আপনাদের কাছের যেটা আমাদের কলকাতাতে হচ্ছে দেখে আসুন। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এইটুকুই, নমস্কার।